বোরা কেভস, প্রাচীনতম চুনাপাথরের গুহা। আমরা এখন গুহার মধ্যে প্রবেশ করছি। এই প্রাচীনতম চুনাপাথরের গুহাটি প্রধানত স্টালাকটাইট এবং স্টালাগমাইট ও অন্তঃসলীলা নদী জন্য খুবই বিখ্যাত। ভূগোল নিয়ে যারা পড়াশুনো করেছে সেই সব ছাত্রছাত্রীদের আমি বলবো, কখনো সময় পেলে বোরা কেভসে আসলে খুব প্রত্যক্ষভাবে উপলব্ধি করা যাবে এই স্টালাকটাইট, স্টালাগমাইট, অন্তঃসলীলা নদী, চুনাপাথরের যে গুহা আমরা বইতে পড়েছি সেটা এখানে এসে আজ উপলব্ধি করতে পারলাম। এখানে ভাষায় সেইভাবে বোঝানো যাবে বলে আমার মনে হচ্ছে না, কারণ এখানে চোখে দেখতে হবে এবং উপলব্ধি করতে হবে। মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। অসম্ভব সুন্দর। আমরা ভূগোল বইতে যেটা পড়েছিলাম সেটা চাক্ষুষ উপলব্ধি করছি। এই যে হাতির সুরের মতো ঝুলছে স্টালাকটাইট, স্টালাগমাইট, এবং এর মধ্যে এই যে এখানে দেখা যাবে যে ঝুলন্ত বরফগুলো যেভাবে ঝুলছে চুনাপাথরের গুহাতে, পুরো ছাদের উপরে, মানে গুহার ছাদের উপরে। এর মধ্যে আমি যেটা উপলব্ধি করতে পারলাম, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার সময় তো মিনিমাম লাগবেই। আরও থাকতে পারলে ভালো হয়। এবং যত ভেতরের দিকে যাব বা উপরের দিকে উঠব, এই গুহার ভিতরেই তো অন্ধকার, সেইভাবে ক্যামেরাতে দেখানো সম্ভব হয়নি। চাক্ষুষ উপলব্ধি করতে পারাটাই একটা ব্যাপার। এক কথায় খুবই সুন্দর। চুনাপাথরের গুহা আমরা এতদিন বইতে পড়েছিলাম, জেনেছিলাম, এবং এখন সেই গুহার মধ্যে আছি। এই যে স্টালাকটাইট, স্টালাগমাইটগুলো আমরা বইতে পড়েছিলাম এতদিন, ছবি আকারে দেখেছিলাম, আর চাক্ষুষ উপলব্ধি করতে পারছি। ভূগোল নিয়ে যারা পড়াশুনো করেছে তারা এখানে আসলে আমার মনে হয় তারা আরও ভালোভাবে ব্যাপারটা জানবে এবং বুঝবে। খুবই সুন্দর চুনাপাথরের এই গুহাটি।